শহরের ব্যস্ততার মাঝে লুকিয়ে আছে এক সবুজ পৃথিবী, যেখানে মানুষ আর প্রকৃতির মাঝে তৈরি হয় এক অনন্য বন্ধন। খাঁচার ওপারে দাঁড়িয়ে থাকা প্রতিটি প্রাণীর চোখে যেন লুকিয়ে আছে হাজারো গল্প। সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুষ্টামি আর পাখিদের ডাক, সব মিলিয়ে যেন এক জীবন্ত পাঠশালা। চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি আমাদের শেখায় প্রাণীদের ভালোবাসতে, তাদের অস্তিত্বকে সম্মান করতে, কারণ এই পৃথিবীতে শুধু মানুষ নয়, প্রতিটি জীবনেরও সমান অধিকার রয়েছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেন আমরা এখন আছি, এই জায়গাটার নাম হচ্ছে মিরপুর 1। সো এই যে দেখেন, আমি একটু দেখাই। এই একদম একটা এই দিক থেকে আমরা আসলাম, মূলত হচ্ছে গাবতলী থেকে আসলাম। এই যে এই রাস্তাটা এটা, আর এই যে ভাই এটা হচ্ছে মিরপুর 1-এর দৃশ্য। সো আমরা এখন এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি বলে এটা রে, জায়গাটার নাম হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ, আমরা আজকে ওখানে যাব। আর এখান থেকে আমাদেরকে মানে গাবতলী থেকে এখানকার ভাড়া নিচ্ছে প্রায় 30 টাকা। আমরা এখন এখান থেকে যাইতেছি। তবে কালকে আর কি এরকম সকালবেলা আমি ছিলাম একদম গ্রামে, আর এখন আছি একদম শহরে। যাই হোক, আমাদেরকে এখান থেকে যাইতে হবে, আরও প্রায় 5 মিনিট নাগাদ হাঁটতে হবে। তো তারপরে আমরা একটা গোল চত্বর পাবো, ওখানটা হচ্ছে সোনি সিনেমা হল। তো ওখান থেকে আর কি যাইতে হবে। এখান থেকে গেলে আর কি ভাড়াটা বেশি। যাই হোক, আমরা এখন যাইতেছি এই যে সামনে। তো আর এখান থেকে মূলত হচ্ছে যারা কাজে নিয়ে যায়, মানে আর কি আমাদের গ্রামীণ ভাষায় যেটা জোন বলে, জোন ধরে যেটা, সো জোন বলেন বা পাইট বলেন এরকম। তো আর কি এখান থেকে ওনাদেরকে আর কি কাজে নেওয়া হয়। এখান থেকেই অনেক মানুষ এখানে। তো আমরা এখন যাইতেছি এরকম একটা মানে একটা পরিবেশের ভিতর দিয়ে। আর শহরের বেশিরভাগ সিটিগুলো এরকম গ্যাঞ্জামপূর্ণ, কারণ গ্রামে ভাই দেখছেন, গ্রামে ধান কাটার মতো মানুষ নাই, ভুট্টা ভাঙবে এরকম মানুষ নাই। শহরে দেখেন কত মানুষ, মানে একদম মানে কোনো কাজকাম না, হ্যাঁ দাঁড়ায় আছে, কোন কারণে যে শহরে আসে। আর এইদিকে দেখেন মানে প্রচুর পরিমাণ জ্যাম, এরকম একটা বিষয় দেখেন। এখানে ওনারা আর কি জোন নিয়ে বসে আছে, সবাই কাজের জন্য দাঁড়ায় আছে। যাই হোক, গ্রামে মানুষ পাওয়া যায় না, আর শহরে এত পরিমাণ মানুষ। যেখানে ঢাকা শহর আগে ছিল 2 কোটি বা 4 কোটি মানুষের সমাগম ছিল ঢাকা শহরে, এখন সেখানে ঢাকা শহরে প্রায় 6 কোটি মানুষ, এরকম একটা বিষয়। এখানে মহিলা পুরুষ এই যে দেখেন, এখানে কিন্তু এনারা সবাই কাজের জন্য দাঁড়ায় আছে, মানে আর কি মূলত বিল্ডিংয়ের কাজ করে, পরে হচ্ছে আবার আরও বাসাবাড়ির যে বিভিন্ন কাজগুলো থাকে, ছাদ ঢালা দেওয়ার সময় বিভিন্ন রকম যেগুলো কাজ। তো এই কারণে এখানকার মানুষগুলো সবাই দাঁড়ায় আছে। তো আমরা এখন যাইতেছি। আর হচ্ছে মিরপুর, তারপরে হচ্ছে উত্তরা, এই জায়গাগুলা মানে প্রচুর পরিমাণ মানুষের একটা ভিড় থাকে, সমাগম থাকে। আর এই সমস্ত জায়গার মধ্যে যদি আমার পিছনে একটু খেয়াল করেন যে এটা কত পুরনো একটা এরিয়া, একবার দেখেন এই যে এর মধ্যে পরিবেশ। 3 মাথার মধ্যে এখন আমরা দাঁড়ায় আছি। ভাই, ঢাকা শহর সেরকম একটা জায়গা। তো যাই হোক, আমরা এখন যাবো চিড়িয়াখানাতে। মূলত এখান থেকে চিড়িয়াখানার ভাড়া কত আমি জানি না। তো যাই হোক, আমরা একজনকে জিজ্ঞাসা করবো, তারপর আমরা এখান থেকে তার সাথে চলে যাব। বেশি যতদূর সম্ভব এই রাস্তাটা হইতে পারে। মূলত আমরা বাস যাবে নাকি আমাদেরকে হেঁটে যাইতে হবে, সরি অটোতে যাইতে হবে, হেঁটে বুঝতেছি না। আর এটা যদি দেখেন, এটা হচ্ছে আর কি মিরপুর 1-এর ঠিক যে 4 মাথার মোড়। এটা মূলত হইতে পারে আমাদেরকে এই রাস্তাতে যাইতে হবে। ভাই, চিড়িয়াখানা রোড কি এটা? এদিক দিয়ে না? আমরা এখন এদিক দিয়ে যাবো। এখান থেকে একটা অটো নিতে হবে। সামনে যাই, একটু সামনে থেকে গেলে হয়তো। বাইরে ভাই কি বড় বড় বিল্ডিং, একবার দেখছেন?
এ নাকি চিড়িয়াখানায় নাকি বাস যাওয়া যায়? আসসালামু আলাইকুম। চিড়িয়াখানায় কি এখান থেকে অটোতে যারা বাস যাওয়া যাবে? বাস যাইতে হবে না? এটা যাবে না? ও, আমরা একটা বাসে উঠলাম যেটা নাকি এখান থেকে ডাইরেক্ট চিড়িয়াখানা যাবে, মানে আর কি ওই রোড দিয়ে যাবে। জানি না কতক্ষণ লাগবে বাস ছাড়তে। যাই হোক, সময় আছে, অপেক্ষা করি। ভরবে না, তারপরে ছাড়বে। তো যাই হোক, বাস একদম কিন্তু ফাঁকা। আর ঢাকা শহরের লোকাল বাস এরকমই, করার কিছু নাই। উফ, এই যে তো আমরা এখন আছি ঠিক চিড়িয়াখানার সামনে। তো এখন আমরা চিড়িয়াখানায় ঢুকবো, তার আগে একটু বাইকটা ভালো করে দেখে নিই। এই যে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, আর এটা হচ্ছে মূলত গেটটা। মূলত এইটা খোলে 9টার সময়, মানে হচ্ছে আর কি চিড়িয়াখানাটা 9টার সময় খোলে। আর হচ্ছে এখন আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখন বাজে 8টা 13, সব প্রায় 1 ঘন্টা নাগাদ ওয়েট করতে হবে। এখানে চিড়িয়াখানার সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে, কোথায় কি আছে। এখানে লেখা আছে BN ডেট। যাই হোক, এই হচ্ছে তুরাগ নদীর ঠিক পাশে মহাসড়কের চিড়িয়াখানা এটা। আর এই যে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এই পথে। আলাদা টিকিট কার্ড লাগে? মানে এখানের জন্য তো লাগে না? এটা কোন দিকে আপনি যেটা টিকিট? মানে এখান থেকে টিকিট কেটে ওখানে যেতে হবে? আচ্ছা, এখান থেকে ঘুরে আসি নাকি? সো এই যে দেখেন, এখানে হচ্ছে আমরা, ওয়াও, এখানে ভাই বিভিন্ন প্রজাতির বক। ওরে খোদা, সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং হচ্ছে। এখানে হয়তো কোনো খাবার টাবার কিছু দেওয়া যাবে না, এরকম কিছু। আমরা যে একটু ভিতরে যে মানে আর কি ঢুকে যাচ্তাম ক্যামেরা, তাহলে ভালো হয়তো দেখা যাইতেছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে তো যাই হোক, আমরা এটা হয়তো কাজ চলতেছে এখন, আপাতত এটার মধ্যে যাওয়া যাবে না। অনেক কবুতর, একটা পচা ঘ্রাণও লাগতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে সজারু, ইন্ডিয়ান কস্টেড। ওরে বাবারে, অনেক বড় বড় সজারু ঢুকে গেছে রে। ঢুকে গেলে কেমনে দেখবো? ওই কাকা বের হও, ওই ঢুকে গেছে। ওয়াও, এদিকে অনেকগুলো আছে। আমার ঘরের ভিতরে বাসা বানছিল। আরে এই যে দেখেন সজারু, এর কাঁটাগুলার হচ্ছে ভিতরে এক জাতীয় জিনিস আছে, যে মানে ঢোকার সময় ঠিকভাবে ঢুকবে, কিন্তু বের হওয়ার সময় আটকে আটকে যাবে। এইরকম কিছু জিনিস আছে কাঁটার ভিতরে। অনেকগুলো আছে এখানে। আপাতত এখানে আর কোনো খাঁচা দেখতেছি না। ওদিকে হয়তো আছে, আমরা ওদিকে যাবো। দেখছেন কাঠবিড়ালি? এই যে আমার হাতের কাছে যাইতেছে। যাই হোক, আমরা এখন কাঁঠালটা দেখেন, একদম মাটির সাথে লাগাই আছে কাঁঠালটা, জাতীয় ফল কাঁঠাল। তো আমি যেটা ভয় পাচ্ছিলাম যে এখানে হয়তো ভিডিও করা এলাও না বা এরকম কিছু নিষেধাজ্ঞা আসবে, তো আমার কেউ মানা করে নাই যে ভিডিও করে না বা এরকম কোনো রেস্ট্রিকশন কিছু নাই। তো আমি আমার মন মতো ভিডিও করতে পারতেছি। আর একটা জিনিস দেখায়, কাঁঠাল গাছগুলো একবার দেখেন ভাই, মানে কত কাঁঠাল ধরে এক লগে, দেখছেন একবার? এই যে দেখেন, রয়্যাল বেঙ্গল টাইগার। নিরাপত্তা বৃষ্টির ভিতরে প্রবেশ নিষেধ, এটার ভিতরে প্রবেশ নিষেধ। আপনারা জানলে অবাক হবেন যে এটার ভিতরে একটা বাঘ। এই যে এটা হচ্ছে একটা পুরুষ বাঘ, মানে বাঘ, আর একটা হচ্ছে বাঘিনী। সো এটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। 2023 সালে এর জন্ম। হ্যাঁ, মানে আজ থেকে 2 বছর আগে। দেখা যাইতেছে হয়তো, কিন্তু
আমি যদি একটু জুম করি, এই মামা এদিকে আসবে তো একটু, এই বাড়াই চোখ বন্ধ করে আছে বুঝছেন, আমার ডাক ওর কানে যাইতেছে না। যাই হোক, মানে এটা খুব একটা ভয়ানক প্রাণী তো, এর এইভাবেই বাড়ার ঠিক আছে। ওটার ভিতরে আছে সিংহ, আমরা এটার পিছনের দিকটা একটু দেখে আসবো। ও এখানে হয়তো ছাইরা দেয়, এটার ভিতরে গোসল করে এরকম কিছু একটা। তা আমরা এটার ভিতরে যাবো, মানে আর কি ভিতরে তো না, এইদিকে সিংহ। এই বাবারে কি বড় হাঁ করছে, এবারে তো এক লাগে। এই সিংহ মামা, এই হ্যালো, বেড়াই ঘুমাই গেছে। এই মামা, ও দেখছেন বাটার মুখটা দেখছেন একবার, এই খেলাটি কত বড়। এই মামা, এই মামা, বাটার জিব্বাটা দেখছেন একবার। এই যদি একজন ধরে, বাচ্চা ফিরার কোনো অপশন নাই। তারপরে হচ্ছে এইদিকে কি আছে, এই বাবারি কত বড় দেখছেন একবার, এটা গরুর সমান। জালটা অনেক বেশি দেওয়া তো, খালি যদি বেটা বের হইতে পারে এক কামড়ে খায়ালবো। থাক, বাঘ আমার কাছে বেশি নাটক করা যাবে না, আমরা এখান দিয়ে চলে যাব। এইটা হচ্ছে সিংহ মামা, আর এটা হচ্ছে তার বউ, দেখা যায়। এটা হচ্ছে বউ, আর এটা হচ্ছে আমাদের সিংহ মামা। বনের রাজা সিংহ খাঁচার মধ্যে বন্দী, বিষয়টা এবার চিন্তা করছেন। আমি যদি একটু ক্যামেরাটা লাগিয়ে দিয়ে জুম করি, এই যে দেখেন, আর একটা ওই যে ওখানে ক্যামেরাটা ফোকাস নিতেছে তো, এই যে দিকে কেমনে তাকায়, এই যে উড়ে চলে গেল একটা, ওই যে আর একটা উঠে দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে কালেম পাখি, এইটা কালেম পাখি, এই যে ওখানে। এখানে হচ্ছে দেশি ঘুঘু, আর বিদেশি জাতীয় কিছু ঘুঘু আছে হয়তো। এই যে এখানে কিছু বন্য হরিণ আছে, এই যে আর একটু জুম করলে দেখা যাবে, এই যে বনের হরিণ। এই যে দেখতে পাইতেছেন, এটা হলাম আমি, আর আমার পিছনে হচ্ছে আমার বন্ধুরা। এই যে দেখেন, যদি বলেন সেটা তোমার দেখালে, বন্ধুগুলারে দেখালে না, এই যে দেখছেন আমার বন্ধুগুলা, এই যে কই গেল, লুকাইতেছে, তার শরম পাইছে। এই যে এটা এক জাতীয় হরিণ, এটা হচ্ছে আর কি লামা। এই যে এটা হয়তো অনেক বড়, কিন্তু এখন বসে আছে, বোঝা যাইতেছে না। এই যে ক্যাঙ্গারু, বেটা বসে বসে ঘুমায়, তার পিছনের পা গুলো বড়, সামনের পা দুটা ছোট। সবুজ ঘুঘু, ওই যে এই যে দুইটা বসে আছে। এগুলোর নাম হচ্ছে চোখার, নামগুলো দিচ্ছে কিন্তু সেই ঠোঁটের মাত্রাটা অনেক বেঁকা। আমার পিঠের অবস্থা ভালো না, এই যে দেখতেছি ক্যামেরা, দেখছেন পিঠের অবস্থা ভালো না, পুরো পিঠটা পুরো হয়ে গেছে, বেঁকা হয়ে যাইতেছে, এরকম একটা বিষয়। ও এই যে ময়ূর দেখেন, সেরকম দুল্লা বসে আছে, এই যে সাদা ময়ূর। ওরে বাবারে কত বড়, এবার দেখেন এটা সেরকম তুলছে, দেখা যাইতেছে না, কালারিং গুলো হলে একটু সুন্দর দেখা যায়। কত বড়, ঘুরো ঘুরো ঘুরো,
এইবারে কথা শুনছি মনে হয়। এই যে দেখছেন কত বড় ময়ূর। মূলত হচ্ছে ময়ূরটা এরকম, মানে পাখা খুলে ময়ূরটা, যেগুলো ময়ূরী সেগুলো কিন্তু এরকম করে না। এই যে এগুলো হচ্ছে মূলত ময়ূরী, আর ময়ূর হচ্ছে মানে আর কি ফেগম তোলে, এরকম একটা বিষয়। কলা দিতেছে। এখানে হচ্ছে কয়টা, 2টা 10-15 মিনিট 20 মিনিট ভিডিও করছি। তো আমার এই সেট আপটা দেখে আর কি, এটা দেখা পরে এক স্যার আমার ডাক দিছে, কইতেছে যে ভাইয়া কি করতেছো? পরে আমি বললাম তো ব্লগ ভিডিও করি। পরে আমি কইতেছে যে এখানে তো সেভাবে ব্লগ ভিডিও অ্যালাউ না, তুমি জিনিসটা একটু সিক্রেট ভাবে করো, নাহলে আবার একটা চার্জ আছে, ভিডিও করার জন্য এক্সট্রা চার্জ দেওয়া লাগে, যেগুলো বাইরে হয়তো পর্যটন যারা আসে তাদের জন্য আর কি ওই চার্জটা নেয় তাদের কাছ থেকে। পরে বলে যে তুমি ভিডিও করো নর্মাল, আমাদের সামনে আর পড়ো না, আর ভালো হয় তুমি এই সেট আপটা খুলে ফোনটা হাত দিয়ে ভিডিও করো, সমস্যা নেই, তবে আর কি সেট আপটা খুলে রাখো, এটাই বললো। তো এই কারণে আর কি আমি এখন এটা খুলে হাতের মানে রাখলাম। এই যে দেখুন খাইতেছে, এগুলো হচ্ছে জিরাফ না জেব্রা, কি জানি নাম এগুলার, জেব্রা জেব্রা, আমিও শালা ভুল করতেছি। এই যে এগুলো হচ্ছে ঘোড়া, যে অ্যারাবিয়ান ঘোড়া যেগুলা, এই যে দেশি ঘোড়া। এই যে মূলত এটা একটা মিউজিয়াম, আর এতটুকুই। যে অরিজিনালগুলা ওগুলা হচ্ছে একদম শুকায়া ওইভাবে রাখছে, টোটালি ওগুলো কিন্তু অরিজিনাল। এই যে দেখেন ওগুলো শুকায়া পরে চামড়াগুলারে একবারে রাখছে। ওই যে এটা হচ্ছে ঘাটিয়ালের চামড়া, মানে আর কি যেটা অজগরের ডিম, এই যে এটা অজগরের ডিম, শিবগঞ্জের বাচ্চা, ডলফিন, তারা মাছ, তারা মাছ এরকম তারা মাছ। মানে আর কি এরকমই একটা করে কচ্ছপ, কত বড় বড়, এগুলো কিন্তু রিয়েল, বুঝছেন, একদম রিয়েল। তো মৃত, এর মিউজিয়ামে সাজায় রাখছে ভিতরে। এই বড় মাছটা হাতি বলে খাবার দিছে, কলার গাছ, কুমড়া, লাউ এগুলো খাবার দিছে এশিয়ান হাতি। এই যে শকুন, 2টা শকুন, হালায় ঠোকরায় নাকি। এটার পাশে ঠিক এরকম একটা লেক, দেন এই যে এরকম নেচার। সো গাইস দেন হচ্ছে আমরা এখন চলে যাব, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ঘুরতেছে। একটু শুয়ে পড়ছিলাম এক সাইডে গিয়ে, শরীরটা প্রচুর ব্যথা করতেছিল। তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। এই যে দেখেন ন্যাচারাল ভিউটা, সুসুপাত, এখানে কিছু
ও অল্প একটা রাইড আছে, আমরা এদিকে যাবো না। আমার পিছনে যে ব্যাগটা আছে, ব্যাগটার ওজন প্রায় 12-14 কেজি প্লাস। 14 কেজি, এত 15-20 কেজি হবে ব্যাগটার, প্রচুর ওজন। কাপড় আছে, 2-3টা পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংক 3টার ওজনে 5 কেজি হবে। একটা পাওয়ার ব্যাংক প্রায় 1 কেজি করে আছে। তো যাই হোক, আমরা এখন যাইতেছি। এগুলো হচ্ছে ভোদর, এগুলো দিয়ে মাছ ধরে। মায়া হরিণ কাদার ভিতরে ঢুকে গেছে। বের হ। একাই পুরো এলাকাটা কাঁপাইতেছে হেলায়। ছোট প্রজাতির বানর, ওই যে এখানে একটা বানর, ওই এটার ভিতরে। এই যে এখানে দেখলাম সবার হাতে একটা জিনিস পড়ে গেল, এই যে দেখেন খাইতেছে বসে বসে। এটা একটা খারাপ অভ্যাস। এই যে দেখছেন, এদের খাবার নাকি পড়ে গেলে আর তুলে খায় না। ওই দেখেন, এই যে খাবার যদি পড়ে যায়, এই যে এগুলো নাকি বেটারা তুলে খায় না। ও এই যে বানর, বানরের বাচ্চা। যাই হোক, খানা বের হয়ে যাবো। অনেক হরিণ, সাথে কবুতরও আছে। এখানে একটা লেক ভিউ, এখানে মনে হয় দুটা, হ্যাঁ হ্যাঁ, দুইটা বগ আছে মাঝখানে। আর এই যে সম্পূর্ণ লেকটা। সো গাইস, দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। হেলিকপ্টার যাই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। সেই সকাল 8টা-9টা থেকে আমরা ঘুরতেছি, প্রায় 3 ঘন্টা প্লাস। 3 ঘন্টা না, সরি, 2-2.5 ঘন্টা এরকম হবে। তো এখন আমরা বের হয়ে যাইতেছি। আর এখানে প্রচুর পরিমাণ গরম, যদিও আজকে তেমন একটা সূর্যের আলো নাই, তাও গরম একটা লাগতেছে। যাই হোক, আমরা বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ঢাকা শহর নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই যে এটা হইতেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। সো এখন আমাকে এদিকে যাইতে হবে, মূলত এটাই ছিল আর কি এরিয়াটা। সো গাইস, তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।